আমরা 19 জুলাই কক্সবাজার থেকে আমাদের জুলাই পদযাত্রাটা শুরু হবে। কক্সবাজার আমরা সকালে অবস্থান করব, এরপরে কক্সবাজার থেকে আমরা লাঞ্চ সেরে বিকেলে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। 19 তারিখ বিকেলে বান্দরবনে আমরা আমাদের ওখানে এগুলো বান্দরবনের সংগঠকরা এবং কক্সবাজারের সংগঠকরা আপনাদেরকে জানাবেন, আমরাও আপনাদেরকে লিখিত আকারে জানাবো। এটা আমরা সেন্ট্রালি ঘোষণা করে দিয়েছি কোনটা কোন দিন কোথায় যাব, বাট রোডম্যাপটা এইরকম হবে আমাদের। এরপর আমরা বান্দরবনে যাব, বান্দরবন যে কমপ্লেক্স অথবা বান্দরবন যে সদর, ওখানে আমরা পদযাত্রা করব। পদযাত্রা শেষ করে আমরা চট্টগ্রাম শহরে ব্যাক করব। আমরা চট্টগ্রাম শহরে রাতে স্টে করব। স্টে করার পরে এরপর দিন সকালে আমাদের কর্মসূচিটা হচ্ছে রাঙামাটি। আমরা রাঙামাটি যাব, সকালে আমরা রাঙামাটির দিকে রওনা হব। রাঙামাটির যে বিভাগীয় অথবা যে জেলা শহর, ওই জেলা শহরে আমরা পদযাত্রা করে ওখানে লাঞ্চ সেরে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেব। এবং চট্টগ্রাম শহরে আমাদের রোড ম্যাপটা আমরা ঘোষণা করার ক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাবো। আপনারা জানেন রাঙামাটি হচ্ছে একটা হিল ট্র্যাকস এরিয়া, ফলে ওখান থেকে আসা যাওয়া জ্যাম ইত্যাদি পরিস্থিতির কারণে আমাদের সময়ের একটু এদিক সেদিক হতে পারে। সম্মানিত যারা সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের রেগুলার একটা জিনিস গ্যাপ হচ্ছে বলে আমরা মনে করি, সময়ের গ্যাপটা, সময়সূচির গ্যাপটা একটু গ্যাপ হচ্ছে বারবার। এটার জন্য আমরা আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা এইটা বলতে চাই আপনাদের, রাঙ্গামাটি থেকে আসার পথে এটা পুরোটা আমাদের যে রোড ম্যাপটা আমরা ঘোষণা করব, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক থাকবে। আমাদের সময়টা আমরা কোন সময়ে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে পৌঁছাতে পারলাম এবং ইন দ্য মিন টাইম চট্টগ্রামের জ্যামের পরিস্থিতি কীরকম, এটা নিয়ে এই মানে তাৎক্ষণিকভাবে জুলাই পদযাত্রা বাস্তবায়ন টিম এটা সিদ্ধান্ত নেবে কিভাবে হবে। এই জন্য আমরা 3টা প্ল্যান আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। একটা প্ল্যান হচ্ছে এরকম, আমরা যদি রাঙ্গামাটি থেকে 3টা অথবা 3:30টার ভিতর চট্টগ্রাম শহরে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমরা কাপ্তাই রাস্তার মাথা থেকে আমাদের পদযাত্রাটা শুরু করব। কাপ্তাই রাস্তার মাথা থেকে আমরা বহদ্দারহাট আসবো, বহদ্দারহাট থেকে আমরা চকবাজার হয়ে আন্দরকিল্লা আসবো, আন্দরকিল্লা থেকে আমরা আন্দোলনের টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কেন্দ্র বলে যেটা অবহিত নিউ মার্কেটে যাব। নিউ মার্কেট থেকে আমরা আগ্রাবাদ যাব, আগ্রাবাদ থেকে আমরা হালিশহর যাব, হালিশহর থেকে ডবলমুরিং এবং ইপিজেড ইত্যাদি হয়ে আমরা কুলসি আসব, কুলসি থেকে আমরা জিসির মোড়ে আসব, জিসির মোড় থেকে আমরা আমাদের পদযাত্রাটা বিপ্লব উদ্যান অভিমুখে আসব। এবং আমরা আমাদের মতো করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিপ্লব উদ্যানে আমরা আমাদের মূল জমায়েতটা হবে এবং এই জমায়েতটা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রাত হয়ে যাবে, রাত 9টা সম্ভবত আমরা আশা করছি রাত 9টা হয়ে যাবে। এটা হচ্ছে আমরা যদি রাঙ্গামাটি থেকে 3:30টায় পৌঁছাইতে পারি। কিন্তু রাঙ্গামাটি থেকে যদি আমাদের কোনো প্রবলেম হয়, আপনারা দেখতেছেন রেগুলার আমাদের পিছনে আওয়ামী লীগের পান্ডারা লেগে আছে, আপনারা দেখতেছেন গোপালগঞ্জের ঘটনা, এটার কারণে আপনারা দেখতেছেন আমাদের রিশিডিউলিং করতে হচ্ছে। এই ব্যাপারটার কারণে আমাদের আরেকটা প্ল্যান হচ্ছে, যদি আমাদের পৌঁছাইতে লেট হয় সেক্ষেত্রে আমরা পদযাত্রাটা জাস্ট বহদ্দারহাট থেকে শুরু করে চকবাজার হয়ে নিউ মার্কেট হয়ে, তাও চকবাজার হয়ে নিউ মার্কেট হয়ে আমরা এটার নাম কি টাইগার পাস হয়ে আমরা সরাসরি বিপ্লব উদ্যানে চলে যাব। পদযাত্রাটা আমাদের ওইভাবে হবে। আর যদি আমাদের আরো বেশি লেট হয় সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নিউ মার্কেট থেকে শুরু করব, নিউ মার্কেট থেকে শুরু করে আমরা চলে আসব, আমরা সরাসরি বিপ্লব উদ্যানে চলে আসব। আমাদের গাড়ি বহর বলতে আমরা গ্রামাঞ্চল থেকে যখন আসবো এবং শহরাঞ্চলে যখন মুভ করব, জনদুর্ভোগের ব্যাপারটা আমাদের মাথায় আছে, আমরা ট্রাক ব্যবহার করব এবং আমরা আমাদের কিছু চেষ্টা করতেছি সবচেয়ে কম গাড়ি বহর নিয়ে, যাতে নগরের মানুষের জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, রাজনৈতিক যে স্পিরিট, ওইটা জনগণের মাঝে ছড়াই দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে পদযাত্রা। আমরা লোকজনের সাথে কথা বলতে চাই, আমরা লোকজনের সাথে হ্যান্ডশেক করতে চাই, আমরা লোকজনের, আমাদের ছেলে মেয়ে, আমাদের আঙ্কেল আন্টি, আমাদের চাচা চাচি, সবার সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই, তাদের ভাষা বুঝতে চাই, তারা জুলাই প্রোক্লামেশন চাচ্ছে কিনা, জুলাই তাদের অবদান কতটুকু ছিল, তাদের না বলা গল্পগুলো আমরা শুনতে চাই এবং এই গল্পগুলোকে আমরা ইন্টারনাল গভর্নমেন্টের কাছে পৌঁছাতে চাই। ওটার জন্য বেসিক্যালি আমাদের পদযাত্রা। ফলে গাড়ি বহন আমাদের লক্ষ্য না, আমাদের একমাত্র লক্ষ্যের জায়গা হচ্ছে পদযাত্রা, হাঁটা। আমরা হাঁটতে চাই, নগরের অলিতে গলিতে আমরা হাঁটবো, জুলাইয়ের কথা শুনবো, আমাদের কথাগুলো তাদের শোনাবো।